জাতীয় সংসদ সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর দীপু মনি এমপি। জয় বাংলা। দরজাটা বন্ধ করুন প্লিজ। জয় বাংলা। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, এই মিলনায়তনে উপস্থিত আওয়ামী পরিবারের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি গভীর শ্রদ্ধায়, পরম ভালোবাসায়, কৃতজ্ঞতায় স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করি ৭৫-এর 15ই আগস্ট ঘাতকের নির্মম গুলিতে নিহত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ মুজিব পরিবারের সকল শহীদ সদস্যকে। স্মরণ করি এই হত্যাকাণ্ডের ধারাবাহিকতায় ৩রা নভেম্বর ১৯৭৫ তারা অভ্যন্তরে নৃশংসভাবে নিহত শহীদ জাতীয় ৪ নেতাকে। স্মরণ করি ৭১-এর লক্ষ লক্ষ ধর্ষিতা, নির্যাতিতা নারী এবং আমাদের ভাষার আন্দোলন পর্যন্ত আমাদের সকল যারা আত্মাহিত দিয়েছেন। আমার ভাই ও বোনেরা, আজকের এই দিনটি, এই ১৭ই মে, বাংলাদেশের ইতিহাসে এক অনন্য দিন। কারণ এই দিনটি ঘটেছিল বলেই আমাদের নতুন করে ইতিহাস তৈরি হয়েছে। ৭৫-এর 15ই আগস্টে আমরা আমাদের যে স্বাধীনতাকে প্রায় হারিয়ে ফেলেছিলাম, আমরা আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনাকে ভুলুণ্ঠিত হতে দেখেছি। সব আলোচকরাই বলেছেন কি দুঃসহ দিন ছিল সেগুলো, কি বিভৎস দিন ছিল। এই বাংলাদেশে প্রতিদিন মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর নামটি সেদিন উচ্চারণ করা যায়নি, সেদিন 5ই মার্চের শাসনের কথা বলা যায়নি, সেদিন জয় বাংলা, সেদিন জয় বাংলার বদলে পাকিস্তান জিন্দাবাদের আদলে বাংলাদেশ জিন্দাবাদ নিয়ে আসা হয়েছিল। সেদিন সকল চিহ্নকে মুছে দিতে উদ্যত হয়েছিল সেই ৭১-এর ঘাতকের দল। ক্ষমতায় ছিল রাজাকার, আলবদর এবং যারা মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধ করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে তেমন লোকজন এবং তাদের গাড়িতে শহীদের সেই সময় প্রতিদিন আমার ইউটিউব চ্যানেল আছে, সকল জায়গা থেকে প্রশাসন, সামরিক বাহিনী সকল জায়গা থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে। আওয়ামী লীগকে ভেঙে চুরমার করে ফেলবার সমস্ত চেষ্টা করা হয়েছে। বঙ্গবন্ধুর যারা সহচর ছিলেন, হয় তাদেরকে হত্যা করা হয়েছে, না হলে কারা অভ্যন্তরে নিক্ষেপ করা হয়েছে, আর বাকি কিছুকে ভয় বা প্রলোভন দেখিয়ে তার দলে টেনে নেবার চেষ্টা হয়েছে। সেই রকম একটি দুঃসহ অবস্থায় যখন চতুর্দিকে হতাশা, একটা সদ্য স্বাধীন দেশ যখন বঙ্গবন্ধুর নেতৃত্বে দীপ্ত পায়ে এগিয়ে যাচ্ছিল, সেই দেশটি যখন হতাশায় নিমজ্জিত হলো এই জিয়াউর রহমান এবং তার ক্ষমতা দখলকারী এই সমস্ত সাঙ্গপাঙ্গদের এই অপকর্মের কারণে, যখন সারা দেশের নির্বাচনী ব্যবস্থা প্রহসনে পরিণত হলো, এই সময় আওয়ামী লীগ তার সভানেত্রী হিসেবে বঙ্গবন্ধু কন্যাকে নির্বাচন করল। বঙ্গবন্ধু কন্যা 6 বছর দুঃসহ নির্বাসিত জীবন শেষ করে ফিরে এলেন নিজ দেশে। কিন্তু সেই ফিরে আসাটা, তিনি ফিরে এলেন মৃত্যুর সমস্ত ঝুঁকিকে মাথায় নিয়ে। তাকে বলা হলো তিনি আসা মাত্র তাকে হত্যা করা হবে। তিনি সেই সমস্ত মৃত্যু ভয়কে জয় করে, মৃত্যু ভয়কে তুচ্ছ জ্ঞান করে তিনি চলে এলেন। এবং আমরা সেই দিনটির কথা আমাদের সবারই, যারা সেদিন ছিলাম,
যারা দেখেছি তাদের মন থেকে জীবনে কোনোদিন সেই স্মৃতি মুছে যাবে না। কি এক ঝঞ্ঝাবিক্ষুব্ধ দিন, তার কান্না আর সেদিনের বৃষ্টি একাকার হয়ে গেছিল। সেদিন তার যে হাহাকার, রেখে গিয়েছিলেন একটা ঝলমলে পরিবেশ। দুই ভাই সদ্য বিবাহিত, বাড়িতে একটা আনন্দের পরিবেশ, দুজন নবপরিণীতা ভ্রাতৃবধূ, সেই আনন্দ উৎসব পরিবেশে পরিবারের সকলকে রেখে বিদেশে গিয়েছিলেন অল্প কিছুদিনের জন্য স্বামীর কাছে, ছোট বোনকে নিয়ে। আসসালামু আলাইকুম। আর যখন ফিরে এলেন, কেউ নেই, কিচ্ছু নেই। তিনি পিতা মাতা ভাইহীন সেই শেখ হাসিনা সেদিন পিতার অসমাপ্ত কাজকে সমাপ্ত করবার অঙ্গীকার ব্যক্ত করেছিলেন এবং এই দেশের মানুষকেই তার পরিবার জ্ঞান করে তাদের জন্য সংগ্রাম করবার জয় বাংলা। প্রত্যয় ব্যক্ত করেছিলেন। সেদিন বাঙালি দেশপ্রেম বাংলাদেশ। সাবস্ক্রাইব করবে। পিতা হারানোর সমস্ত বেদনাকে, যে বেদনা তারা প্রকাশও করতে পারেনি শেখ হাসিনা ফিরে আসার আগ পর্যন্ত, কারণ প্রকাশ করার উপরেও ছিল বাধা, সেই বেদনাকে সেদিন বুকে নিয়ে নতুন করে আশায় বুক বেঁধেছিল, নতুন করে আবার স্বপ্ন দেখতে শুরু করেছিল। কাজেই শেখ হাসিনা আপনি ফিরেছিলেন বলেই আমরা নতুন করে স্বপ্ন দেখার সাহস পেয়েছি, সেই স্বপ্ন বাস্তবায়নে ব্রতী হবার টাকা দিছে? আমরা অনুপ্রেরণা পেয়েছি। আমরা আপনার নেতৃত্বে সংগ্রাম করে গণতন্ত্র ফিরিয়ে এনেছি, আমরা উন্নয়ন পেয়েছি। আমরা যে আমাদের আত্মপরিচয় মুক্তিযুদ্ধের এত ত্যাগের মাধ্যমে এক সাগর রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম, যে আত্মপরিচয়কে আমরা হারিয়ে ফেলতে বসেছিলাম, সে আত্মপরিচয়কে আবার আমরা অর্জন করে তা নিয়ে আমরা এগিয়ে চলেছি। আপনি শত বাধার মুখে গত 43 বছর, অন্তত 21 বার আপনাকে হত্যা করবার চেষ্টা হয়েছে। আপনি বারবার সেই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন এবং সাহসের সঙ্গে সমস্ত প্রতিকূলতা মোকাবেলা করে বাঙালির সমস্ত স্বপ্নকে আপনি আপনার পিতার মতোই তাকে বাস্তবায়িত করবার জন্য, তাকে নতুন নতুন স্বপ্ন দেখাবার জন্য আপনি প্রতিনিয়ত কাজ করেছেন। আপনি নিজেই বলেছেন, প্রতিদিন সকালে যখন আপনি চোখ মেলেন আপনি মনে করেন আপনি আরেকটা দিন পেলেন এবং সেই দিনটি আপনি বাঙালির জন্য প্রতি মুহূর্ত আপনি ব্যয় করেন। আপনি আছেন বলেই আমরা আজকে 2041-এর স্বপ্ন দেখি, আপনি আছেন বলেই আমাদের আজকে এই যে সব উন্নয়নের ছবি। আর ঢাকাবাসী আমরা এখন নতুন যা পাই, বাঙালি আমরা নতুন যা পাই পুরনোটা আবার ভুলে যাই। ঢাকাবাসী হাতির ঝিলের কথা আজকাল আর বলে না। বাংলাদেশের সম্ভবত সবচাইতে প্রতিগন্ধময় এবং যেখানে একটা সমস্ত সন্ত্রাস মাদক তার একটা একেবারে জায়গা ছিল, ভাগার ছিল, সেই জায়গাটি আজকে বাংলাদেশের অন্যতম সবচাইতে সুন্দর জায়গা, সেই জায়গাতে পরিণত করেছেন শেখ হাসিনা। শেখ হাসিনার হাতে তাই হয়, যত অসুন্দর আছে সবকিছুকে দূর করে তিনি সুন্দরকে তৈরি করেন। যেখানেই আছে বিপদ সেটিকে দূর করে তিনি বাঙালির জন্য নতুন স্বপ্নের সোপান তৈরি করেন। আমরা আপনার জয় বাংলা। নেতৃত্বে এগিয়ে যাব ইনশাল্লাহ। চাই আমাদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য এবং আমরা যেন পিতার আদর্শকে বুকে নিয়ে আপনার যোগ্য কর্মী হয়ে উঠে আমরা যেন কাজ করে যেতে পারি। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এবং এখানে আজকে যারা আমাদের আমন্ত্রিত অতিথি হয়ে যে 2 শহীদ কন্যা এসেছেন তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা সবাই মিলে শেখ হাসিনার নেতৃত্বে গড়ে তুলব বঙ্গবন্ধুর সোনার বাংলা, শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবিত। সংগ্রামী ভাই ও বোনেরা, বঙ্গবন্ধু